ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা, এই খেলাটা এখন আর আগের মতো নাই। বাংলাদেশের খেলা, শ্রীলঙ্কার খেলা যতটুকু উত্তেজনাপূর্ণ হয়, যতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, ভারত আর পাকিস্তানের ম্যাচ ততটা উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় না। আপনি বিশ্বাস করুন বা না করুন, ভারত অনেকটা এক পেশে ম্যাচ জিতে। তারপরও আজকে দর্শক টিভিতে চোখ রাখবে ভারত পাকিস্তানের খেলা বলে কথা, এবং কিছু কিছু পাকিস্তানি ভক্ত এবং কিছু কিছু ইন্ডিয়ার ভক্ত জোরাল দাবি করছে তারাই জিতবে। এখন আমি আসলে কার পক্ষে? আমি কারো পক্ষে না, আমি পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্মের পক্ষে। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তা খেলা, তবে আজকে ওই বিষয়গুলো খুব একটা বেশি বলবো না। আজকে দুইটা টিমের কোন কোন প্লেয়ারগুলো আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি প্রথমে যদি ইন্ডিয়ার কিছু প্লেয়ারের নাম বলি, তাহলে প্রথমে যে নামটা আসবে সেটা হলো অভিষেক শর্মা। বর্তমান বিশ্বে তার সবচেয়ে বেশি স্ট্রাইক রেট। তারপরে সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ এবং তার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরা। এই যে কয়জন প্লেয়ার আমি বললাম, 1 2 3 4 5 6টা প্লেয়ারের নাম, ভারতের 6টা। অভিষেক শর্মার কথা তো বললাম, তিনি কেন আসলে একটা ট্রাম্প কার্ড হতে পারেন, তিনি ভয়ঙ্কর রকমের ব্যাটসম্যান। সূর্যা কুমার যাদবকে আপনারা চিনেন, ইন্ডিয়ার ক্যাপ্টেন, অনেক এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার। হার্দিক পান্ডিয়া অনেক বছর আগে থেকে ইন্ডিয়া টিমে খেলছেন এবং পাকিস্তানের বিপক্ষে তিনি উইকেট পান। মানে এই পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে যতটা ম্যাচ খেলেছেন ততটাতে উইকেট পেয়েছেন। তিনি একজন অলরাউন্ডার, পারফেক্ট অলরাউন্ডার। এবারে কুলদীপ যাদব একজন ভয়ঙ্কর বোলার। বর্তমানে যত কয়টা স্পিনার বল আছে, আমি কুলদীপ যাদবকে সরাসরি রিস্ট স্পিনার বলবো। একই সাথে তিনি গুগলি বল করতে পারেন। তারপর বরুণ চক্রবর্তী, তার নাম আলাদাভাবে পরিচয় করে দেওয়ার দরকার নেই। এখন এই বর্তমানে টি-20 র্যাঙ্কিং এর টপ বলার জসপ্রীত বুমরা সম্পর্কে আপনারা সবাই জানেন যে তিনি একাই ম্যাচের পট পরিবর্তন করে দিতে পারেন। তিনি 5টা উইকেট নেওয়ার যোগ্যতা রাখেন। পাকিস্তানের কিছু প্লেয়ার আছে যেগুলো আসলে গেম চেঞ্জার। পাকিস্তানের প্রথমে যদি বলি সাইম আইয়ুব, আমি এই ব্যাটারকে নোলুক শট দিতে দেখেছি, অনেক মারকুটে, অনেক ইংলিশ খেলতে দেখেছি, তার স্ট্রাইক রেট ভালো। তিনি যদি আজকে ভালো পারফর্ম করেন, পাকিস্তানের ভালো দিন হতে পারে। 2 নম্বরে বলবো আমি ফখর জামানের কথা। ফখর জামান অসাধারণ স্টাইলিশ ব্যাটসম্যান, তিনি অনেক মারকুটে ব্যাটসম্যান। তারপর আমি বলবো হাসান নওয়াজ, যদিও প্লেয়ারটা খুব একটা বেশি পুরনো নয়। তারপরে বলবো মোহাম্মদ নওয়াজের কথা এবং শেষে বলবো শাহিন আফ্রিদির কথা বলতে গেলে আউটস্ট্যান্ডিং। তিনি বলার হয়ে ব্যাটসম্যানের চাহিদাটা পূরণ করে দেন পাকিস্তানের টিমে। আমরা লাস্ট ম্যাচে দেখেছি শাহিন আফ্রিদি অসাধারণ ব্যাটিং করেছে। তো সব মিলিয়ে ফাইনাল রেজাল্টটা আসলে ভারতের দিকে অনেক বেশি এগিয়ে থাকবে। যেমন একইভাবে ভারতের প্লেয়াররা বেশি এক্সপিরিয়েন্স, ভারতের প্লেয়ারদের বেশি ক্যাপাবিলিটি রয়েছে এবং ভারতের অসংখ্য প্লেয়ারের নাম আমি বলেছি। পাকিস্তানের যেখানে বলেছি 1টা 2টা 3টা 4টা 5টা, ইন্ডিয়ার বলেছি 7টা প্লেয়ারের নাম। এই প্লেয়ারগুলো আসলে গেম চেঞ্জিং করতে পারবে আমার মনে হয়। তো আপনারা কি ভাবছেন? কমেন্ট বক্সে লিখে জানান।